ব্রাহ্মণবাড়িয়ার জুতা কারখানার খ্যাতি ছড়িয়ে আছে দেশ জুড়ে। আসন্ন ঈদকে ঘিরে শ্রমিকরা দিন-রাত ব্যস্ত জুতা তৈরিতে। তবে কাঁচামালের মূল্য বৃদ্ধিতে এর প্রভাব পড়েছে জুতার বাজারে। আবুল হাসনাত মোহাম্মদ রাফি রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ১৯৬৩ সালে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয় পাদুকা ব্যবসা। জেলায় বর্তমানে ৪০টি আধুনিক যন্ত্রপাতি সহ শতাধিক জুতার কারখানা রয়েছে, যেখানে প্রায় ৬,০০০ শ্রমিক কাজ করছেন। প্রতি বছর এই সময়টাতে দুই ঈদকে সামনে রেখে কারখানাগুলো ব্যস্ত সময় পার করে। কারখানাগুলোতে জুতা প্রস্তুতে ব্যবহৃত হয় অটোমেটিক মেশিন, আবার কিছু কারখানায় হাতে বানানো হয় এসব জুতা। সেখানে লেডিস, জেন্টস সহ শিশুদের জুতা তৈরি হয় প্রতি বছর। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কিছুটা সংকট তৈরি হলেও বেচাকেনা বাড়বে বলে আশা করছেন মালিকেরা। 50% 60% মাল যায় ঢাকা চট্টগ্রামে, আর বাকি 40% মাল আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি। সিজন আসলে সামানের রেট বেড়ে যায়, কাঁচামালের রেট বেড়ে যায়, ওয়ার্কার পাওয়া যায় না। মন্দা বাজারের নিজেদের আমরা তো বসা থাকুন লাগে, আর সিজন হইলে মানে আমাদের চাপ বাইরে পড়ে। এখানকার উন্নত মানের জুতার রপ্তানির সুযোগ সৃষ্টি করতে সরকারের সহায়তা চান জেলা পাদুকা শিল্প মালিক সমিতির নেতারা। আমাদের ব্যবসার প্রতি সরকার যদি একটু সুদৃষ্টি দেয়, আমরা ইনশাল্লাহ ব্যবসা ভালো করতে পারবো, এবং বাইরে ইম্পোর্ট করার সুযোগ দিলে আমরা ইনশাল্লাহ বাইরেও মাল সাপ্লাই করতে পারবো। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শিল্প, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুলতানা মরিয়ম, নাগরিক। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।